নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়াস আহার। আজকে রেসিপি লিচুর পায়েস। বলুন তো, আমি না এই রেসিপিটা তন্নির পাকশালা থেকে দেখেছি, মাথা নষ্ট হয়ে গেছে। রেসিপিটা দেখে আমি আর রেসিপিটা না করে থাকতে পারলাম না। আপনারা যদি এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরকমই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আমি এখানে লিচু নিয়েছি, ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছুলে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি। যার যেরকম প্রয়োজন, যতটা লিচুর পায়েস করতে ইচ্ছা করবে ততটাই করে নেবেন। লিচুগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি আরেকটা ডিশ নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নেব একটা 10 টাকা দামের দুধের প্যাকেট। আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কুড়ানোটা আমি এখন যে পাউডার মিল্কটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি গুঁড়ো করা চিনি 1 চামচের মতো দিয়ে দিলাম। আপনারা, আমি আগেই বললাম যেরকম যে মিষ্টি খাবেন সে তার স্বাদ বুঝে আপনি চিনি মিষ্টিটা ব্যবহার করবেন। অল্প করে দিয়ে দেব ওই যে ঘন করে ক্ষীরটা রেখেছি সেই ক্ষীরটা। এটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, তাহলে ভরতে একটু অসুবিধা হবে। এরকম একটু শুকনো শুকনো রাখলেই ভালো হবে। আর যেহেতু নারকেল আছে, চিনিও আছে, এর থেকে এমনি জল বেরোবে। এটা মাখাটা হয়ে গেছে, এখন আমি এটা রেখে দেবো। আমি কটা আমন্ড বাদাম নিয়েছি। এখানে এই আমন্ড বাদামগুলো আমি একটু কুচি করে কেটে নেব। আর এখানে নিয়েছি চেরি, 4 ভাগ করে কেটে নিলাম। এটা কিছুই না, দেখার সৌন্দর্যের জন্য আমি নিয়েছি, গার্নিশের জন্য আমি ব্যবহার করব। এখন আমি এই যে লিচু নিয়েছি, লিচুর ভেতরে যে দানাটা থাকে, দানা বা বীজ যেটাই বলুন, এটা থেকে আমি খুব সাবধানে উপর দিকটা একটু ছাড়িয়ে নিতে হবে। আমি ছাড়িয়ে নেব। এই দিক উপর দিকটা একটু লেগে থাকে, সেজন্য উপর দিকটা একটু ছুরিটা দিয়ে। আসলে কি বলুন তো, লিচুটা যদি বড় হয় তাহলে বেশ ভালো হয়, তাহলে পেটটা ভর্তি করে ক্ষীরটা দেওয়া যায়। দানাটা বের করে নিয়েছি। এখন এই যে রেখেছিলাম ক্ষীরটা, এই ক্ষীরটা আমি ভেতরে ভরে দেব। খুব একটা বেশি পরিমাণে দিতে হবে না, তাতে বেরিয়ে আসবে। এই যে দেখুন, এইভাবে ভরে ডিশের মধ্যে রেখে দেব। সবগুলো আমি এইভাবেই ভর্তি করে নেব। একটু গার্নিশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল লিচুর পায়েস। আমি যে লিচুর ভেতরে ক্ষীর দিয়ে রেখেছি, এটা কিন্তু দুধের মধ্যে ফুটাতে যাবেন না, তাহলে লিচুর যে টক দুধটা কেটে যাবে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন আমাকে বলবেন। আমি আপনাদের নামগুলো আমার ভিডিওর মাধ্যমে বলবো, ধন্যবাদ জানাবো। রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ।